সঠিক সময় আমাদের কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়ে আমাদের বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখে ইজতেমা অনুষ্ঠান করার সকল কার্যক্রম নিশ্চিত করতে হবে। তাবলিগ জামাতের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ কান্দলভী অনুসারী সকল মুরব্বীদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর, মজলুম কারাবন্দী আলেমে দ্বীন মুফতি মুয়াজ বিন নূরকে অতি সত্বর নিঃশর্ত মুক্তি দিতে হবে। 3 নম্বর, কাকরাইল মসজিদ টঙ্গীর বিশ্ব ইজতেমা ও সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক তাবলিগের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরি করে দিতে হবে। 4, তাবলিগের যে কোনো বিষয়ে হেফাজত বা জুবাইরপন্থীরা এক পক্ষের ব্যক্তিদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ পরিহার করতে হবে। অতি দুঃখের সাথে বলছি, মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার মধ্যে আমরা এই বিষয়ে সদিচ্ছার যথেষ্ট অভাব পরিলক্ষিত করছি। তারা বিচার বিশ্লেষণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং মীমাংসার আগেই এক পক্ষের হয়ে যেভাবে কথা বলছেন সেসব গোটা জাতিকে হতাশ করতেছে। সাংবাদিকরাই যেখানে তাদের নৃশংস ও বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না, সেখানে ভিন্নমত পোষণকারী ও সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঢাকা সহ আমাদের সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকদের উপর জুবাইরপন্থীরা হামলা করতেছে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, দেশের বৃহত্তর এই জনগোষ্ঠীকে বরাবর বৈষম্য বিচার বঞ্চিত করা দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বলতে চাই, গত কয়েকদিনে হেফাজতের নেতাকর্মীরা সারা দেশে তাবলিগের সাথীদের বাড়ি ঘরে মাদ্রাসা মসজিদে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা বিভিন্ন দেশে উগ্রবাদী গোষ্ঠীর সংখ্যালঘু মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতনকেও ছাড়িয়ে গিয়েছে। জুবাইরপন্থী ও হেফাজত কর্মীদের তৈরি মব জাস্টিস বিশ্বের দরবারে বাংলাদেশের সাম্প্রদায়িক বৈষম্যহীনতা ও সম্প্রীতির পরিবেশকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে। এসব ঘটনার সময় প্রশাসন কোথাও মামলা নিচ্ছে না, বিচারও পাওয়া যাচ্ছে না এবং সংশ্লিষ্টরা এগিয়েও আসছে না। মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মতো শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির আমলে এই চিত্র বর্তমান সরকারের উজ্জ্বল ভাবমূর্তিকে মারাত্মক ক্ষুণ্ণ করতেছে দেশে ও বিদেশে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, টঙ্গীর ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। যারা এই ঘটনার সাথে জড়িত, উস্কানিদাতা ও পরিকল্পনাকারী, তাদের বিচারের আওতায় আনা হোক, এটাই আমাদের চাওয়া। বিচার বিভাগীয় তদন্ত কমিশন এমনভাবে গঠন করা হোক যেখানে পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিরা অবশ্যই থাকবে না, থাকবেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সাবেক বিচারপতি, সুশীল সমাজ ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিগণ। যেহেতু বিষয়টি বিশ্ব ইজতেমা সংক্রান্ত এবং এর সাথে বিশ্বের বিভিন্ন দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তির সম্পর্ক, কাজেই বিশ্ব ইজতেমা যদি না হয় বা সুষ্ঠুভাবে না হয় তাহলে বিদেশি মেহমানগণ আমাদের দেশে আসবেন না এবং সরকারের সম্মান ও সুনাম সারা বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে চরমভাবে ক্ষুণ্ণ হবে। তাই সরকার ঘোষিত 7, 8, 9 ফেব্রুয়ারি 2025 তারিখে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের প্রস্তুতি ও বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সব রকমের সহযোগিতা আশা করছি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ইজতেমায় জুবাইরপন্থীদের বিদেশি মেহমান ছিল 1200 জন আর নিজামুদ্দিন অনুসারীদের মেহমান ছিল 9000-এর উপরে। এই হিসাবে বিস্তারিত প্রশাসনের কাছে আছে।